একজন মহিলা এই ব্যক্তি জালেম ব্যক্তির নিকট আসলো বড় অভাবের জন্য। ডাক দিয়ে বলতেছে, ভাই যেভাবে সম্বোধন করার দরকার এভাবে সম্বোধন করে ডাক দিয়ে বললেন, আমাকে একটু ঋণ দেন, ধার দেন। এই জালেম ব্যক্তি ডাক দিয়ে বলল, অবশ্যই আমি ঋণ দেব, সমস্যা নাই। একটা ডেট দিছে যে এই ডেট অনুযায়ী আমার সাথে জিনার ভিতরে লিপ্ত হইতে হবে। যদি তুমি ও মহিলা আমার সাথে যদি তুমি জিনায় লিপ্ত হও, আমি তোমাকে ঋণ দেব, যতটুকু দরকার আমি দেব। শর্ত হচ্ছে আমার সাথে জিনার ভিতরে লিপ্ত হইতে হবে। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। অভাবের জন্য ওই মহিলা যখন এই জালেম ব্যক্তির নিকট আসিয়া বলল, আমার বড় অভাব, আমাকে একটু ঋণ দেন, সুদের দাবি করলো, সেটাতেও রাজি হইল। এখন সর্বশেষ যখন এই মহিলা এই ব্যক্তির থেকে ঋণ নিয়ে গেল, যখন ঋণটা নিয়ে গেছে, ঋণ দেবার ডেট আসছে, সময় হইয়া গেছে। যখন সময় হইয়া গেল, এই সময় অনুযায়ী ঋণটা শোধ করার সেই ক্ষমতা হয় নাই মহিলার। এই মহিলা যখন ঋণটা শোধ না করলো, ঋণটা না দিল, ঠিক ওই ডেট অনুযায়ী ওই জালেম কিফিল আসিয়া গেল। এই মহিলার নিকট আসিয়া ডাক দিয়ে বলতেছে, মহিলা আমার সাথে যে তুমি একটা ওয়াদাবদ্ধ ছিলা, আমার থেকে তুমি ঋণ নিয়েছো, আমার সাথে তুমি ওয়াদাবদ্ধ ছিলা, যদি তুমি ঋণ না দিতে সক্ষম হও, আমার সাথে জিনার ভিতরে লিপ্ত হইতে হবে। এখন তো তুমি দিতে সক্ষম হইলা না, তুমি তো অপারগ হইয়া গেলা। এখন শর্ত অনুযায়ী তুমি আমার শর্তে রাজি হইয়া যাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। এই মহিলার দিকের মধ্যে ব্যথা নিয়া যখন ওই ব্যক্তি এই জিনার জন্য আহ্বান করতেছে, ঋণ ঋণ পরিশোধ করা সম্ভব হয় নাই, যেটা ধার নিছিল দিতে সক্ষম হয় নাই। এই শর্তে যখন রাজি ছিল, যখন জিনার শর্তে রাজি হইল, যখন ডেটটা দিল, এই ডেট অনুযায়ী সব কিছু রেডি হইয়া গেছে। এই জালেম ব্যক্তি ওই মহিলাকে জিনার জন্য আহ্বান করলো, ডাক দিয়ে বললো, অমুক রাতে তুমি রেডি থাকবা, আমিও রেডি থাকবো, আমিও তোমার নিকট আসবো। আমি তোমার নিকট আসিয়া আমার শর্ত আমি খুব সুন্দরভাবে বাস্তব রূপ দেব। মুসলমান বন্ধু যখন ওই রাতটা আসলো, এই রাতটা যখন আসিয়া গেল, এই মহিলাও সুন্দর করে সাজুগুজু করে রেডি হইয়া আছে। এখন জালেম কিফিল আসবে, জালেম কিফিল আসিয়া শর্ত অনুযায়ী এই মহিলার সাথে জিনা করবে। যখন সব কিছু রেডি, সর্বশেষ স্টেপে আসবে, এই জালেম কিফিল যখন সব কিছু মহিলার সাথে হইয়া গেছে, সর্বশেষ স্টেপে আসছে, ওই সময় ওই মহিলা কেমন যেন হাওমাও করে কান্না করে, হাওমাও করে কান্না করে। জালেম কিফিলটা দিয়ে বলতেছে, মহিলা তোমার সাথে তো শর্ত ছিল, আমি তো তোমাকে জোর করে আনি নাই, আমি তো তোমাকে জোর করে রাজি করাই নাই, তুমি তো আমার শর্তে রাজি হইছো। এখন কেন তুমি অশ্রুসিক্ত হইয়া গেছো? এখন কেন তুমি নারাজ হইতেছো? ওই মহিলা ডাকতে বলতেছে, আমি কোনদিন এমন কাজের সাথে জড়িত হই নাই। আজকে যদি আমার সাথে এমন অন্যায় হইয়া যায়, আমার সাথে যদি এমন একটা অপরাধ হইয়া যায়, আগামীকালকে আমি আল্লাহর সামনে কোর্ট দিয়ে দাঁড়াবো। আল্লাহ আমাকে মাফ করবে কিনা জানি না। যখন এমন ভাবে বললো, জানেন কিফিলকে ডাক দিয়ে বললো, আজকে যদি তুমি আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, যদি তুমি আল্লাহকে ভয় করিয়া এই অপরাধ থেকে তুমি যদি দূরে সরে যাও, এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তোমাকে মাফ করে দিবেন। মুসলমান বন্ধু, এই জালেম কিফিল এমন একজন ব্যক্তি ছিল, এর দ্বারা সমস্ত অন্যায় অপরাধ হয়েছে, এমন কোনো অন্যায় নাই এই ব্যক্তির দ্বারা হয় নাই। সর্বশেষ যখন এই মহিলার এই
ইত্তাকুল্লাহ শব্দটা দিলের ভিতরে যায় লাগছে। মহিলা যখন বলছে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করিয়া এই অপরাধ থেকে তুমি দূরে সরিয়া যাও, এই বাক্যটা এই জালেমের অন্তরের ভিতরে আঘাত করছে। যখন আঘাত করছে, ওই জালেম কিফিলটা কে বলতেছে আমি আল্লাহকে ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি, আমি এই গুনাহ থেকে ফিরে চললাম, আমি এই গুনাহ থেকে বিরত হইলাম, আমি যাও যাও যাও, ও মহিলা তুমি যাও, আমি তুমি আমার থেকে যেই ঋণটা নিয়েছিলে এই ঋণটা আমি তোমাকে সদকা দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এরপর দেখেন কত সুন্দর করিয়া এই জালেম কিফিল ওই রাতে বাড়িতে ফিরল। যখন বাড়িতে ফিরিয়া গেল, ওই রাতেই ঘটনাবশত জালেম কিফিলের ইন্তেকাল হইয়া যায়। জালেম কিফিলের ওই রাতে ইন্তেকাল হয়ে গেছে। এটা হাদিস থেকে বলতেছি, হাদিসের ভিতরে এই ঘটনা আসছে। তো যখন জালেম কিফিলের ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল শেষে ওই রাতে আবার এই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন ভাবে ইস্তেগফার করেছে, এমন ভাবে নিজের গুনার জন্য অনুশোচিত হয়ে, অনুতপ্ত হয়ে মহান রবের নিকট এমন ভাবে ইস্তেগফার করেছে, মাফ চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে সারা জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এলাকার সমস্ত মানুষ জানে এই ব্যক্তিটা বড় জালেম ছিল। এই ব্যক্তিটা বনী ইসরাইলের জামানায় এই ব্যক্তিটা বড় অপরাধী ছিল। তো দেখবেন সমাজের ভিতরে যদি কোনো সুদখোর ঘুষখোর যদি মারা যায়, এলাকার মানুষ যদি জানে বড় খুশি হয়। এলাকার মানুষ সামনাসামনি না বললেও একটু ব্যাগে গিয়ে বলে আলহামদুলিল্লাহ, এই ব্যক্তিটা মারা গেছে, ভালো হয়েছে, কারণ এই সমাজের জন্য একটা ব্যাধি ছিল। এমন ভাবে কিন্তু বলে। যদি কোনো অপরাধী মানুষ, যদি কোনো জালেম মারা যায়, মানুষ কিন্তু আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে। সম্মানিত মুসল্লিন ইকরাম, ঠিক এমনই ভাবে ওই সময় এই জালেম কিফিলের যখন ওই রাতেই ঘটনাবশত ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হওয়াতে এলাকার মানুষ বড় খুশি। এলাকার মানুষ বড় খুশি হয়ে গেছে। এলাকার মানুষ তো জানে না যে ওই রাতে আবার এই জালেম কিফিল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাস দিলে ইস্তেগফার করে সারা জিন্দেগীর গুনাহ খাতা মহান রব্বুল আলামিনের দরবার থেকে মাফ নিয়ে নিয়েছেন। এটা তো আর কেউ জানে না, এলাকার মানুষও জানে না। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে যখন এই ব্যক্তির ইন্তেকাল হইয়া যায়, এই ব্যক্তির যখন ইন্তেকাল হয়ে গেছে, ওই রাতে আবার আল্লাহর কুদরতি ভাবে এই কিফিলের দরজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন কদ গফারাল্লাহু লিল কিফিল, আমি আল্লাহ এই কিফিলের সারা জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। এই ঘটনাটা, এই ওয়াকিয়াটা আপনাদেরকে বলার একমাত্র উদ্দেশ্য হইল, আপনি আমি তো আর ফেরেশতা না। বিশেষ করে যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলতেছি, অনেক বড় অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, নিরাশ হওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার রহমত থেকে নিরাশ হইও না। অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, সমস্যা নাই, একবার শুধু 2 রাকাত নামাজ আদায় করে মহান রব্বুল আলামিনের দরবারে অশ্রুসিক্ত নয়নে 2 হাত উঠে দিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন যদি এত বড় জালেমকে মাফ করে দেন, আপনি আমি তো আর এত বড় জালেম হই নাই। জালেম ইফিল এমন ব্যক্তি ছিল, এর দ্বারা এমন কোন অন্যায় অপরাধ হয় নাই। সব ধরনের অন্যায় অপরাধ, ব্যভিচার, অন্যায় অনাচার সব কিছু হয়েছে, অথচ এই ব্যক্তি শুধু একটা গুনাহ থেকে সরে গিয়েছে। গুনাহটা হচ্ছে জিনার মতো একটা গুনাহ থেকে এই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সরে গিয়েছিল, যার দরুন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির সারা জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, অন্যায় হয়ে গিয়েছে, গুনাহ হয়ে গিয়েছে,
হতাশ হওয়ার কোনো কিছু নাই। একবার শুধু দিলটা নরম করে আপনি যদি স্বীকার করেন, মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় আপনি স্বীকার করবেন, আল্লাহ আমার তো অন্যায় হয়ে গিয়েছে, আমার তো বড় অপরাধ হয়ে গিয়েছে, মালিক আপনি আমাকে মাফ করে দেন। দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও আমাকেও মাফ করে দিবেন। মহান রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হওয়া যাবে? মহান রবের রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমার রহমতের ভান্ডার অনেক বেশি, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। সম্মানিত মুসল্লিনে ইকরাম, এই জন্য আপনি আমি রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হব না। আপনাকে আমাকে বেশি বেশি নেক আমল করতে হবে। মৃত্যু যেহেতু সুনিশ্চিত, আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। এই জন্য আপনার আমার জিন্দেগিটাকে আপনাকে আমাকে সাজাইতে হবে। অন্ধকার জগৎ যখন আপনাকে আমাকে আলমে বরজকের ভিতরে রেখে আসবে, যাতে করে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই যে আপনাকে আমাকে সওয়ালগুলা বলা হবে, এটার সঠিক জবাব সঠিক উত্তর যাতে দিতে সক্ষম হই, এই জন্য আপনাকে আমাকে রেডি হইতে হবে। এটা আপনিও জানি আমিও জানি, মৃত্যু সুনিশ্চিত, আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ নিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি রবকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী হয়ে যাও, সত্যবাদী হয়ে যাও। মহান রব্বুল আলামিন বলেছেন মিথ্যাবাদী হওয়ার জন্য বলে নাই। মহান রব্বুল আলামিন বলেছেন ঈমানদারগণ আমি রবকে ভয় করো। এখন বলবেন, হুজুর আমরা রবকে ভয় করব কেমনে? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রবকে এভাবে ভয় করব, মহান রবকে এভাবে ভয় করতে হবে। মনে করেন আপনার সামনে হালাল হারাম উভয়টাই আছে, আপনি শুধু আল্লাহর ভয়ে হারামটাকে বর্জন করবেন। আপনার সামনে শরাবের বোতল আছে, মদের বোতল আছে, শুধুমাত্র আপনার দিলের ভিতরে আল্লাহর ভয়টা আনেন। আল্লাহর ভয়টা এনে শরাবের বোতল মদের বোতলটাকে একটা লাথি মারেন, লাথি মারে আপনি সরায় দেন। আপনাকে একজন সুন্দরী যুবতী রমণী আপনাকে গুনার দিকে আহ্বান করছে, আপনাকে গুনার দিকে ডাকছে, আপনি শুধু মহান রব্বুল আলামিনের ভয়টা আপনার দিলের ভিতরে আনেন। দিলের ভিতরে এনে আপনি সেই গুনাহ থেকে ফিরে আসেন, জিনা থেকে ফিরে আসেন। আপনাকে আপনার সামনে গুনার সমস্ত সরঞ্জাম আপনার সামনে উপস্থিত, একমাত্র মহান রবকে ভয় করে এই সমস্ত গুনাহ থেকে আপনি ফিরে আসেন। এটাই আল্লাহর ভয়, এটাই আল্লাহর ভয়, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো, রবকে ভয় করতে হবে। দেখেন যে ঘটনাটা হাদিস থেকে আপনাদেরকে শুনিয়েছি, যে জালেম কিফিল, এই ব্যক্তিটা এমন কোন অন্যায় অপরাধ নাই যে এই ব্যক্তির দ্বারা হয় নাই, অথচ মহান রবকে ভয় করে দিলের ভিতরে একটু ভয় এনে মহান রব্বুল আলামিনের দরবারে অনুসূচিত হয়ে এই এমন জিনা নামক গুনাহ থেকে দূরে সরে গিয়েছে, যার দরুন আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকেও সারা জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা তো অত বড় জালেম হই নাই, নিজের উপর এত বড় জুলুমকারী আমরা হই নাই, তো আপনি আমি নিরাশ হব কেন? নিরাশ হওয়ার কোনো হেতু নাই। আপনি আমি মহান রব্বুল আলামিনের দরবারে একটা সেজদা দিয়ে শুধু রবকে ডেকে বলবো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। দেখবেন মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। মহান রব আপনাকে আমাকে সঠিক বুঝদান করুক। সকলে বলেন আমিন। বড় ধরনের গুনাহ থেকে হেফাজতে রাখুক, বলেন আমিন।